সো এখন সকাল ৯টা বাজতেছে আর ঠিক ১৩-১৪ ঘন্টা পরে হচ্ছে আমার ফ্লাইট। আর আমি এখনো কিছু গুছাই নাই। এখানে আমি বাংলাদেশের জন্য যা জিনিসপত্র কিনছিলাম এগুলো এখনো এখানে, আর এই জিনিসগুলি আমার সাথে যাবে। আমার রুম এখনো গুছানো হয় নাই। ২-৩ দিন আগে আমার হিটারে কাজ করা হয়েছিল। এটা হচ্ছে আমার হিটার। তো এটা কাজ করার জন্য আমার এখানে সবকিছু সরাতে হয়েছে। তো এই জিনিসটা একটু অগুছালো লাগতেছে, যেমন আমার ঘড়িটা আমার এখানে উল্টাপাল্টা হয়ে আছে। তো ওভারঅল কথা হচ্ছে আমার এখানে এখনো কিছু না গুছানো হয় নাই, কিন্তু আর 14 ঘন্টা পরে ফ্লাইট। আর নিউ ইয়র্কের ওয়েদার আপনাদেরকে একটু দেখাই। স্নো পড়ছে, লিটারেলি স্নো পড়ছে এখনো গাড়ির মধ্যে স্নো। আর এখন টেম্পারেচারটা আপনাদেরকে আমি একটু দেখাই। এখন হচ্ছে -4 ডিগ্রি চলতেছে, 4 ডিগ্রি সেলসিয়াস বাই দ্য ওয়ে, ফারেনহাইট না। আমার আজকের প্ল্যান হচ্ছে আমি বাংলাদেশে যতগুলি এখানে ক্লোথস দেখা যাচ্ছে একটা ক্লোথস নিব না। অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি গিফটস অ্যান্ড এইসবের ওয়েট আছে, তো এগুলো নিয়ে যাব। অ্যান্ড আসার সময় হচ্ছে আমি জামা কাপড় কিনে নিয়ে আসবো, অর্থাৎ আমার যে লাগেজগুলো যাবে, এখানে হচ্ছে আমার লাগেজগুলো সব আমার যে লাগেজগুলো যাবে যেগুলোর মধ্যে সব জিনিসপত্র আছে, তো ওইসব জায়গা থেকে আমি শপিং করবো। অ্যান্ড আসার সময় আমি আমার ওই লাগেজের মধ্যে সব জামা কাপড় নিয়ে আসবো। আমি এখানে যে ওয়েট মাপার মেশিনটা নিছি, আমি যখন এটা দিয়ে ওয়েট মাপি, এটা মানে আপ ডাউন করতে থাকে। ফর এক্সাম্পল আমি এটা 23 কেজি চাইতেছি, বা এটা যখন আমি স্টেবল করে ধরে রাখি এটা 22-23 করতে থাকে। যেহেতু আমি হঠাৎ করে টিকিট কাটছি, সো আমি অ্যামাজন থেকে ডিজিটাল স্কেলগুলি অর্ডার করতে পারি নাই, বাট এই জিনিসটা আমাকে অর্ডার করতে হয়েছিল 99 স্টোর থেকে। তো এই জিনিসটা নিয়ে তেমন একটা আমি সুবিধা পাচ্ছি না। সো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অ্যান্ড ইউএসএতে আসার জন্য, লাইক অবভিয়াসলি আপনাদের লাগেজটা 23 কেজি অথবা 50 পাউন্ডস হইতে হবে। অ্যান্ড এরকম কোনো ওয়েট মেশিন নিতে চাইতেছেন, যে কোনো এটা নেবেন না, এটা খুবই স্ক্যাম একটা টাইপ। সো এখানে আমার কাছে এই যে অ্যাপেলের ডিভাইসগুলো আছে, সো এগুলোকে আমি প্রথমে চিন্তা করছিলাম হচ্ছে এই বড় লাগেজটাতে দিব, বাট বাংলাদেশের মানুষ যেভাবে লাগেজ হ্যান্ডেল করে, সো আমি ওটাতে ট্রাস্ট করতে পারতেছি না। সো এই জিনিসগুলি হচ্ছে আমার সাথে আমার ক্যাবিন লাগেজে যাবে, এবং আমার যত ধরনের আরও জিনিসপত্র আছে সেগুলো আমার সাথে এই ক্যাবিন লাগেজে যাবে। এই গেমটাও নিয়ে যাচ্ছি। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণে হয়তো আমরা এই গেমটা খেলতেছি। এটা খুবই জোস একটা গেম, এটার মধ্যে বেশিরভাগ ব্লাফিং করতে হয়। এগুলো হচ্ছে ক্যারেক্টার্স। ওকে, সো ফাইনালি আমার পিছনে হয়তো আমার লাগেজগুলো দেখা যাচ্ছে, সেগুলো আমার গুছানো শেষ হয়েছে। এখন বাজতেছে 5:30। আমার ফ্লাইট হচ্ছে রাতের 11টা বাজে, এবং 7টা থেকে চেক ইন স্টার্ট হবে। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন জানেন আমি কোথায় থাকি। আমার বাসা থেকে জেএফকে যেতে শুধুমাত্র 22 মিনিটের ড্রাইভ। যেহেতু 22 মিনিটের ড্রাইভ, সো আমরা 6:30 বাজে বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি। তাও মানে আমরা 10 মিনিট আগেই পৌঁছাবো 7টা বাজে। সো আমার পিছনে হয়তো 2টা লাগেজ দেখা যাচ্ছে, 3টা লাগেজ দেখা যাচ্ছে বেসিক্যালি। 2টা হচ্ছে 50 পাউন্ডস করে ইচ, যেহেতু আমি এমিরেটসে যাব। আর আমার একটা স্টুডেন্ট কিছু একটা অ্যাড করা হয়েছে আমার সাথে, তো যার কারণে আমি 50 পাউন্ডসের জায়গায় 55 পাউন্ডস করে নিয়ে যেতে পারবো, উইচ মিনস অ্যারাউন্ড 24-25 কেজির মতো ইচ। সো 2টা বড় যে লাগেজ আছে সেগুলোতে আমি টোটাল 50 কেজি নিতে পারবো। তো যত একদম লাইটভাবে যাওয়া যায় আমি সেভাবে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আর আপনাদের সাথে একেবারে দেখা হবে এখন জেএফকেতে। সো এখন বাজতেছে 6:18, আর 5 মিনিট পর আমার গাড়ি আসবে, জেএফকের উদ্দেশ্যে রওনা দিব। আমার ব্যাগ টেক সব রেডি করা হয়ে গেছে এখানে। Where's your car? Cargo over there. Let me bring it, right? So we are officially at the JFK airport area now, and আমরা হচ্ছে এখন Terminal 4. This is New York City's famous airport, John F. Kennedy area. Okay, so finally আমরা JFK Terminal 4 আসছি। I think overall JFK তে 8টা টার্মিনাল আছে, and Terminal 4 এর মধ্যে হচ্ছে এমিরেটসের ডিপার্চার, লাইক আই থিঙ্ক এই ফ্লোরটা হচ্ছে ডিপার্চারের এরিয়া। সো আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমরা ভাবছি এখানে শুধুমাত্র ডেল্টা এয়ারলাইন্স অপারেট করে। সো আমরা যদিও ঠিক টার্মিনালে আসছিলাম ফার্স্ট টাইম, বাট আমরা আবার ঘুরে অনেকটুকু লাইক আবার 12 মিনিট ড্রাইভ করে আমাদেরকে আবার টার্মিনাল 4 সেম টার্মিনাল আবার আসতে হয়েছে। অ্যান্ড দেন উই ফাউন্ড আউট যে এখানে ডেল্টা এয়ারলাইন্স অপারেট করে, বাট প্রথম A, B and C and D
জোনে, অ্যান্ড অল আদার এয়ারলাইন্স উই হ্যাভ টু গো টু EF and G। প্রথম কাজ সেটা হচ্ছে আমাদেরকে স্ক্যান করতে হবে আমাদের লাগেজেস, তারপর হচ্ছে বোর্ডিং পাস পাবো, তারপর হচ্ছে ওয়েটের খেলা শুরু। বিকজ প্রথম ফ্লাইট হচ্ছে আমাদের 11টা বাজে অ্যান্ড এখন 7:30 বাজে মাত্র, তো বোর্ডিং পাস পাইতে হয়তো আরও 1 ঘন্টা লাগবে, দেন আরও 2 ঘন্টা ওয়েট করতে হবে। I'm waiting to get my boarding pass now. এখানে হচ্ছে boarding pass জায়গার মধ্যে, so আমি এখনো কিউর মধ্যে দাঁড়িয়ে আছি, and then once I get my boarding pass I'll proceed. এখান থেকে boarding pass বের হবে। I got my first boarding pass though. আমার 2টা বোর্ডিং পাস শেষ। গাইস, ইনসাইড অফ JFK এখানে একটা মসজিদ, লুক এট দ্য মস্ক, লাইক এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া, রাইট, এন্ড এটার ভিতরে হচ্ছে এখানে হচ্ছে মসজিদ। অসাম, রাইট? আমার পিছনে এখানে যা দেখা যাচ্ছে সবগুলি হচ্ছে TSA, লাইক এখানে সবাইকে স্ক্যান করা হচ্ছে। কিছু কিছু কাউন্টার যদি এখন ক্লোজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, বাট যেমন ওই কাউন্টারটা ওপেন আছে, ওখানে দেখা যাচ্ছে যে বেসিক্যালি প্রথমে হচ্ছে আপনার পাসপোর্টটা দেখবে, পাসপোর্টটা দেখা হলে আপনার বোর্ডিং পাসের সাথে আপনার পাসপোর্ট মিলাবে, আপনার ফেস মিলাবে, দেন ঠিক এই সামনের যে মেশিনটা দেখা যাচ্ছে, এই যে মেশিনটা, এটা আপনাকে স্ক্যান করবে, আর তারপর আপনি যদি সব কিছু সিকিউরিটি পাস হন আপনাকে হচ্ছে ঢুকতে দিবে। আজকের ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে, অর্থাৎ অনেক বড় হতে পারে, মানে ধরেন 20-25 মিনিট 30 মিনিটও হতে পারে। আজকের ভিডিওতে এক্সাইটমেন্ট, হ্যাপিনেস, স্যাডনেস, সাথে কিছু ইমোশনাল মুহূর্ত হয়তো থাকতে পারে, আর আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন, এবং যারা প্রবাসে থাকেন ওরা অবশ্যই আপনাদের সাথে রিলেট করতে পারবেন। ওকে, ঠিক আমার সামনে হচ্ছে গেট A4 দেখা যাচ্ছে, এবং আই থিঙ্ক আর কিছু দূর হাঁটলে হচ্ছে গেট A6 থাকবে, এবং গেট A6 থেকে হচ্ছে আমার ফ্লাইট EK202, যেটা হচ্ছে এমিরেটসের এয়ারবাস A380, সেটা ডিপার্ট করবে। আমার ফ্লাইট ডিপার্ট করার আরও প্রায় 1.5 ঘন্টার মতো সময় আছে। That's the plane over there, যেটাতে আমি এখন উঠবো। I'm on the way to board the plane now. যদি 11টা বাজে প্লেন ছাড়বে। Oh my god, look at the line. Okay guys, so আমার already প্ল্যান ছেড়ে দিছে, and as you can see over there, এখন এটা অ্যালটিটিউড নিচ্ছে লাইক মাত্র 23,000 ফিটে উঠছে। আমি রিপ্লাই করতে পারবো, বাট কোনো ধরনের স্ট্রিমিং সার্ভিস যেমন নেটফ্লিক্স, ইউটিউব, এগুলো আমি ইউজ করতে পারবো না। সো এখন হচ্ছে আমাদের ডিনার টাইম। আপনারা যদি ডিনার করতে চান তাহলে হচ্ছে এইসব ফুডগুলি খেতে পারবেন। আপনারা যদি লাইট কিছু খেতে চান তাহলে হচ্ছে এখানে লাইট বাইটস, লাইক পিৎজা আছে, আর আরও যদি কিছু লাইট খেতে চান বা আপনি যদি একটু হেলথ কনসিয়াস হন তাহলে হচ্ছে এগুলো খেতে পারেন। তো ফর নাও আমি হচ্ছে ডিনার খাবো, বিকজ আই হ্যাভ অ্যান ইট সিন্স অ্যারাউন্ড লাইক what time 4. Okay, so যেহেতু এই ওয়াইফাই দিয়ে কোনো কিছুই কাজ করে না, নট ইভেন লাইক ফেসবুক, নাথিং, লিটারালি নাথিং, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট আসতেছে, এটা ছাড়া আর কিছুই হইতেছে না। সো আই ফিল লাইক এটা হচ্ছে কোনো কাজে না। সো আই এম গোনা পুট মাই ফোন ব্যাক ইন মাই পকেট, দেন টু ওয়াচ সাম মুভিজ, দ্য মুভিজ দ্যাট আই ডাউনলোডেড। পেছন ফেলে
অলরাইট, সো এখন আমি হচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। প্রায় 13 ঘন্টার জার্নির পরে আমি দুবাই এসে পৌঁছেছি। এখানে হচ্ছে কানেক্টিং ফ্লাইট এবং আমাকে এখানে থাকতে হবে প্রায় 8 ঘন্টার মতো। 7 ঘন্টা 55 মিনিট হচ্ছে লেওভার এবং আমাকে 6 ঘন্টার মতো শুধুমাত্র এয়ারপোর্টে ঘোরাঘুরি করতে হবে। বাট ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে দুবাই এয়ারপোর্টটা দেখাবো। বিকজ লাস্ট যখন আমি কাতার থেকে দুবাই আসছিলাম তখন আমার দুবাই এয়ারপোর্টটা ঘুরে দেখা হয় নাই, এবং পরবর্তীতে আমি যখন আবার বাংলাদেশ থেকে আমেরিকাতে গেছিলাম তখনও আমার ট্রানজিটটা দুবাইতে ছিল, কিন্তু তখন আমার দুবাইটা দেখা হয় নাই, কারণ তখন আমার মধ্যে টেনশন চলতেছিল ডকুমেন্টেশন ঠিক ছিল কিনা বা ইমিগ্রেশন কি হতে পারে। বাট এখন ফাইনালি আমি একটা লং ট্রানজিটের ফ্লাইট ইচ্ছা করে নিছি যেন আমি আপনাদেরকে দুবাই এয়ারপোর্টটাও দেখাতে পারি। দুবাইয়ের যে একটা জিনিস আমার একদমই পছন্দ হয় নাই সেটা হচ্ছে, আমরা যারা ইউএসএ থাকি তাদের সবার কিন্তু অ্যাডাপ্টার পিনটা হচ্ছে এরকম দেখতে। এই যে ল্যাপটপের পিনটাও কিন্তু এরকম, ইভেন আমার যেই ফোনের চার্জারটাও আছে সেটাও কিন্তু এরকম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন আমার ফোনের চার্জারও কিন্তু সেম এরকম। বাট সারা দুবাইয়ের মধ্যে, দুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে আমি এরকম চার্জার দেওয়ার কোনো অপশনই দেখি নাই। প্লাস পুরো দুনিয়া এখন টাইপ সিতে চলে গেছে গা। দেখেন আমার টাইপ সিতে চলে গেছে গা, সবকিছু হচ্ছে টাইপ সিতে, দুনিয়ার সবকিছু টাইপ সিতে চলে গেছে, কিন্তু এদের কাছে টাইপ সি দিয়ে চার্জ দেওয়ার কিছুই নেই। কিন্তু আপনারা যদি এরকম সামনে ম্যাকডোনাল্ডস দেখেন, ওখানে হচ্ছে 3 পিন দিয়ে চার্জ দিতে হয়, এবং চার্জ দিলেও লাইক এখানে প্রতিটা দোকান, যা দোকান দেখা যাচ্ছে সবগুলিতে আপনি চাইলে কিন্তু 3 পিন দিয়ে চার্জ দিতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে ফার্স্টে কিছু অর্ডার করতে হবে। সো এটা হচ্ছে একটা বিজনেস ট্যাকটিক্স, যেখানে আপনাদেরকে কোনো একটা কিছু দুবাই এয়ারপোর্টে খরচ করতে হবে, দেন আপনারা আপনার ফোনের চার্জ করতে পারবেন। সো এখন দুবাইতে বাজতেছে রাতের 12টা এবং আমার আরও 3 ঘন্টা পরে ফ্লাইট। সো আমি ভাবছি যে এই রেস্টুরেন্টটার মধ্যে চার্জ দেওয়া যায়, অর্থাৎ USB-C কানেক্ট করে চার্জ দেওয়া যায়, কিন্তু যদিও বাধ্যতামূলক না খাবার অর্ডার করা, বাট আমার একটা কার্টিসি নিচ থেকে মনে হয়েছে যে আসলে খাবার অর্ডার করে দিয়ে এখানে বসা, কারণ আমি পুরো টেবিলটাই দখল করে রাখছি। সো বেসিক্যালি এখানে খাবারগুলোর দাম তেমন একটা এক্সপেন্সিভ না কম্পেয়ার টু ইউএসএতে খাবার দাম খুবই বেশি এক্সপেন্সিভ। তো আমার এখানে যেই প্লেটটা দেখতেছেন এটাতে হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে আপনার কোনো একটা চিকেন ছিল নাম, একটা চাইনিজ চিকেন, যদিও হালাল। এই দুইটা খাবার আমি অর্ডার করছি এবং আমার থেকে $23 কাটছে, যেটা দিরহামে কাটছিল হচ্ছে 75 দিরহাম। তো বেসিক্যালি আমি এখন এই দুইটা খাবারকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগাই খাবো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ফোন, আমার ক্যামেরা, আমার ল্যাপটপ সব কিছু চার্জ করব। যেহেতু ভিডিওটা একটু লং হয়ে যেতেছে, সো আমি একটু এটার মধ্যে আরেকটু স্পাইস অ্যাড করতে পারি। তো আপনাদেরকে দেখায় আমি কি অর্ডার করছি। ওকে, সো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাটসু চিকেন বলা হয়, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে ওই যে ওখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের নাম। এটা হচ্ছে ফ্রাইড রাইসটার দাম শুধুমাত্র 10 দিরহাম রাখছে। মূলত এই জিনিসটার দামই হচ্ছে 65 দিরহাম। এখন হচ্ছে দুবাইতে রাতের 2:25 বাজতেছে, লাইক 2:26 বাজতেছে, অ্যান্ড আমার অলরেডি গেট নাম্বার দিয়ে দিছে। তো আমার গেট নাম্বার হচ্ছে C18, ঢাকা 420-তে ছাড়বে, অ্যান্ড এখানে হচ্ছে শাটল ট্রেন চলে আসছে দুবাইয়ের। তো এখন আমরা হচ্ছে দুবাইয়ের শাটল ট্রেনে উঠবো। সো এটা হচ্ছে দুবাইয়ের এয়ারপোর্ট শাটল ট্রেন, অপোজিটে হচ্ছে আরেকটা ট্র্যাক, আর এটা হচ্ছে Okay, so I just boarded on the plane to Dhaka and it's going to depart in 10 minutes. Like আর 10 মিনিট পরে হচ্ছে প্লেনটা ডিপার্ট করবে, and এখানে মানুষের অবস্থা দেখেন। Okay, and আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, for the first time on this flight Dubai to Dhaka I'm getting a window seat. I don't know আমি এটা কিভাবে লাকিলি পেয়ে গেছি। I think this is the worst plane ever that I boarded, because এখানের মধ্যে মানুষের মধ্যে কোনো কার্টিসি নাই। সো এটা হচ্ছে সেই মিক্সড ফ্রুটটা, অ্যাপেটাইজার। দেন এখানে একটা ব্রেড দেওয়া হয়েছে,
another bread over here. আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খিচুড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার স্বপ্ন আচ্ছা আমার ফিলিং অনেকদিন পরে ধরে দেখার পরে খুবই মানে ভাষায় প্রকাশ করার মতো শকড সারপ্রাইজড কিন্তু হ্যাপি। তো বাবা সত্যি কথা আমরা অনেক খুশি মানে ঢাকা থেকে চিটাং আসাটা মনে হচ্ছে সার্থক হইলো। খুবই ভালো, অনেক শকড হয়েছে তুমি আসার পরেও, কখনো ভাবিনি তুমি এমনি হঠাৎ করে এসে সারপ্রাইজ দিবা। তোমাকে দেখে আমি নিজে শক হয়ে গেছি যে আসলে কি মানে আমরা ওকে সারপ্রাইজ করবো না ও আমাদেরকে সারপ্রাইজ করবো। পুরোপুরি সারপ্রাইজ, মানে কি বলবো, মানে বলারই ভাষা নাই। মানে আমি নিজেও শখ খাইছি তুমি যখন বলতেছো যে তুমি 5 দিন আগে আসছো। মানে আমরা সত্যি খুব অবাক হয়েছি। আমার মনে হয় যে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ তুমি দিয়েছো বাবা। ফিলিংস হচ্ছে মুখ লক হয়ে গেছে। অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম, মানে ভাইয়া আমাদের মাঝখানে আইসা পড়ছে। সত্যি বলতে আমার অনেক বেশি ভালো লাগছে, তুমি হঠাৎ করে আমাদেরকে এসে সারপ্রাইজ দিছো। আমার অনেক ভালো লাগতেছে তুমি আসছো। ফিলিংস কিরকম হয়, একটা সন্তান আসবে তার বাপ মার ফিলিংসটা কেমন হয়, আর সেটা অজান্তে আজকে আমি মানে এমন হবে আমি বাইরে ছিলাম, আমি জানতামই না যে আমার ছেলে আসবে। আবেগটা যে কিভাবে ধরে রাখবো আল্লাহ পাক জানে। সহি সালামতে ঠিক মতো পৌঁছে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করি যেন এইভাবে যেন হাসি খুশি সবাইকে নিয়ে থাকতে পারি, সবাই যেন সুস্থ থাকে এই কামনা করি। এই তো সময়